আসসালামু আলাইকুম। কথাগুলো শুনে যান। যেই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা ক্রস না করি। আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো, তাও বল যে কথাটা বলেছেন আপনার ঈমান থাকার কথা কিনা। আপনি বলবেন হুজুর আমি তো আসলে ওই আন্দাজে ওইটা চিন্তা করে বলি নাই। আপনি তো তাফসীরে কুরআন পড়েন, আপনার জানার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা পরস্পরের মধ্যে যেভাবে সম্বোধন করে কথাবার্তা বলো সেটা বলিও না। এখানে আমার আল্লাহ মুমিনদেরকে বলেছেন। তো মুমিনরা কি আমার নবীর শানে বেয়াদবি করার জন্য বলে? কোন শব্দ যদি ব্যবহার করতো বেয়াদবি করার জন্য করেছে? আমার আল্লাহ তো বেয়াদবির কথা বলছে না, বলছে আমার নবীর শানে শব্দ অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চায়। যাই হোক, আমরা একটু পরে একটু লেংদি হলেও আপনারা মাইন্ড করিয়েন না। অসংখ্য উলামা ইকরামের রিকোয়েস্ট ছিল যে আমরা যেন আজকে আমাদের দরসে হাদিসের মধ্যে বিষয়গুলো উল্লেখ করি। আমি শুধু কোরআনের মূলনীতি আপনাদেরকে বলবো। আমি আমার শুরুর প্রাককালে আপনাদেরকে যে জিনিসটা বুঝিয়েছি মাইন্ডসেট। আমাদেরকে এখানে শিয়া মাইন্ডসেট আছে। ফর এক্সাম্পল, মাইন্ডসেট কি? তাদের ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই আল্লাহ রসুলের শান ফ্যান্টাস্টিক, আলে বাইত ফ্যান্টাস্টিক, আউলিয়া সালেহিন ফ্যান্টাস্টিক, সাহাবায়ে কেরাম